এমন একটা উইকনেস, এটাকে আমি স্ট্রেংথ হিসাবে দেখাতে চাচ্ছি, সেটা তো আমি করছি না। আমি যথেষ্ট মনে করি যে এই 12 মাসে আমাদের গভর্নমেন্ট যে কাজটা করেছে, ব্রিলিয়ান্ট জব করেছে। বৈঠকের পরে আমরা দেখলাম যে নির্বাচন ফেব্রুয়ারির 26 তারিখের 26 ফেব্রুয়ারির মাঝামাঝিটা সময় হবে এরকমটা আমরা শুনলাম, কিন্তু এরপর আমরা এখন আবার শুনছি যে ফেব্রুয়ারিতে নইলে এপ্রিল কাট অফ টাইম। এই ফেব্রুয়ারি এপ্রিলের দুই রাতে এখনো রয়ে যাচ্ছে। যদি লন্ডনের স্টেটমেন্টটা আপনি পড়েন তাহলে ওখানে যদি এটা হয় তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি হবে। আমরা সেই জন্যই কথা বলছি। আমরা আশা করছি যে আমাদের এর পরে মানে এই 15 তারিখের পরে কোনো ডেট নাই। দ্যাট ইজ আওয়ার এন্ড ডে। আচ্ছা, একদমই শেষ একটি প্রশ্ন করি। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অনেকে অনেক সময় প্রশ্ন করে, কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানের জন্য বিটিভির 2 জন কর্মকর্তাকে স্যাক করা হয়েছে, আমরা জানি, চাকরিচ্যুত করা হয়েছে, এবং এটি আরও কয়েকজনকে কারণ দর্শা নোটিশ দেওয়া হয়েছে। একটু কি বলবেন যে কেন আপনারা এটা করলেন? না, ওনারা কিছু প্রত্যেকটা অফিসেরই তো নিজস্ব কিছু রুলস আছে, নর্মস আছে। রুলস যদি কেউ ভায়োলেট করেন তাহলে তো তার এগেনস্টে হবেই, ইনভেস্টিগেশন হবে, কিছুদিন তারা সাসপেন্ডেডও হতে পারেন। এটা কি আমাদের কেন, এটা পৃথিবীর সব জায়গায়। বিবিসিতে নাই? বিবিসিতে আপনি দেখবেন যে কিছু কিছু কেউ প্যালেস্টাইনিয়া গাজা ওয়ার নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য চাকরি গিয়েছে। ঠিক, যেহেতু আপনার কাছে আপনি জানেন যে কাজটা কেন করা হয়েছে, এটা কোন জায়গায় রুলসটা ভায়োলেট করেছে বলে? না, এটা ইনফরমেশন মিনিস্ট্রি বলতে পারবে। বাট এই জিনিসটা যে আপনার এক্সাম্পল নাই তা তো না। আপনার যে কোনো প্রতিষ্ঠান, আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানেরও তো একটা নর্মস আছে। আমি এএফপিতে ছিলাম। এএফপি তো ধরেন ফ্রেঞ্চ নিউজ এজেন্সি, ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দ্য লার্জেস্ট এবং সবচেয়ে পুরনো নিউজ, এদেরও তো নর্মস আছে। আমার মনে আছে যে একজন আমাদের এক রিপোর্টার ইসরায়েল নিয়ে এই গাজা ওয়ার নিয়ে একটা বিরূপ মন্তব্য করেছিলেন, তার চাকরি চলে গেছে নিউ দিল্লিতে। সো আমরা আসলে মানে স্বাধীনতা চাই, কিন্তু এটা কি একটু লিমিটেড স্বাধীনতা হবে, যে সরকার প্রধানকে নিয়ে কোনো হাস্যরসাত্মক কিছু করতে পারবে না বা এরকম কি? না, আপনি যদি ক্রিটিসাইজ করতে চান, আপনি যদি সরকারি আমি ওনার কর্মচারী, অবশ্যই আমি তো ওনাকে ক্রিটিসাইজ করতে পারি না। আমার তো ইনস্টিটিউশনাল নর্ম তো আছে, এটা সব জায়গায় আছে। ব্র্যাকের প্রতিষ্ঠানে যদি ধরেন কেউ ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর বা ব্র্যাকের চেয়ারম্যানকে যদি পাবলিকলি ক্রিটিসাইজ করেন, আপনি কি মনে করেন তার এগেইনস্টে অ্যাকশন হবে না? এটা তো সব প্রতিষ্ঠানেরই থাকে। একেবারেই সময় শেষ। লাস্ট একটি বিষয়ে আপনার একটু না বলেই পারছি না, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, আপনি জানেন যে সাংবাদিক তাসনিম খলিল একটি মন্তব্য করেছেন আপনাকে নিয়ে। তিনি আপনাকে বলেছেন যে আপনি ঠিক স্পিন মাস্টার, সরকারকে রক্ষা করছেন এবং স্পিন মাস্টার যেভাবে বল ঘুরিয়ে দিচ্ছে সেভাবে সেই কাজটি আপনি করে যাচ্ছেন সাকসেসফুলি। যেমন আমরা অন্যদের ক্ষেত্রে দেখেছি, টনি ব্লেয়ার এরকম ছিলেন, বুশের ছিল, বুশের যে কাজটি করছে তার নাম খুব সম্ভবত কলরভ, এরকম যতদূর মনে পড়ছে। তো আমি একটু শুনি যে আপনি আপনার মন্তব্য এই প্রেক্ষিতে। না, আমি কোনো স্পিনে কিছু না, আমরা যেটা সত্য সেটা বলছি। আমি সবাইকে বলি যে আমরা যদি মিথ্যা বলি, আপনারা বলেন যে প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি মিথ্যা বলেছেন, ফাইন্ড আউট। আমরা যেটা সত্য সেটা বলছি। আরও বেশি বলা উচিত ছিল, কিন্তু আমাদের লিমিটেশনের কারণে অনেক কিছু বলতে পারছি না। তো আমরা যেটা সত্য, যেই জায়গায় আমি তো সবাইকে ইনভাইট করি যে আমি যদি মিথ্যা কথা বলি, আপনি আমাদেরকে সারাদিন পচান, বলেন যে না আমি ভুল করেছি, আমাকে ভুলটা ধরিয়ে দেন। আমি তো মিথ্যা বলছি না। স্পিন কখন করে? যখন আপনি বলেন যে না এমন একটা উইকনেস, এটাকে আমি স্ট্রেংথ হিসাবে দেখাতে চাচ্ছি, সেটা তো আমি করছি না। আমি যথেষ্ট মনে করি যে এই 12 মাসে আমাদের গভর্নমেন্ট যে কাজটা করেছে, ব্রিলিয়ান্ট জব করেছে।